সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালোই আছো। আমিও মঙ্গলময় প্রভুর কৃপায় ভালোই আছি। বাংলা পীর স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আমি মোহিত লাল রায়, সহকারী অধ্যাপক হিসাব বিজ্ঞান, বাংলা পীর স্কুল অ্যান্ড কলেজ রংপুর। তোমরা মনোযোগের সহিত আজকের ক্লাসের দিকে লক্ষ্য রাখো। গততে আমরা যে ক্লাসগুলো নিয়েছি আশা করি সেগুলো তোমাদের মনে আছে। শিখন ফল, আজকের ক্লাসে যা আমরা যে জিনিসগুলো শিখব সেটা হলো সেবা সংক্রান্ত লেনদেনের পক্ষ নির্ণয় করতে পারবো। আচ্ছা, আমরা বলছিলাম তোমাদের যে লেনদেনগুলোকে আমরা পক্ষ নির্ণয়ের জন্য দুই ভাগে ভাগ করলাম। এটা ক্রয় বিক্রয় সংক্রান্ত, ক্রয় বিক্রয় ব্যতীত। তা ক্রয় বিক্রয় ব্যতীতর মধ্যেই সেবা সংক্রান্ত। সেবা কি? ক্রয় বিক্রয় তো জানো, তোমাদের পণ্য কেনা বিক্রি করা, এটা হলো ক্রয় বিক্রয়। সেবা সংক্রান্ত তোমরা জানো, এই যে মনে করো যে হাসপাতাল, ওখানে যে হাসপাতালে যে ইয়েটা দেওয়া হয় এটাকে বলা হয় সেবা। উকিল, নার্স, এই মুচি বা সেলুন, বিউটি পার্লারে বা সেলুনে যে তোমাদের সেবা দেওয়া হয়, পরিবহন, টিভি নষ্ট হয়ে গেলো তোমাদের বা ল্যাপটপ নষ্ট হয়ে গেলো, সেখানে যার মেকানিক্যাল, সাইকেল নষ্ট হয়ে গেলো বা কত কী হলো, এগুলো হলো সেবা সংক্রান্ত। সেবা সংক্রান্ত কি বিষয় বুঝছো? তা যখন সেবাটা আমরা কি করি, সেবাটা আমরা গ্রহণ করি, সেবাটা আমরা নেই। মনে করো আমার ল্যাপটপটা সমস্যা হলো, আমি নিয়ে গেলাম, তখন আমাকে ল্যাপটপটা ঠিক করে দিল, এটা আমি একটা সেবা নিলাম, তার বিনিময়ে আমি হয়তো তাকে নগদ টাকা দেবো বা চেক দেবো বা হয়তো পরে দেবো, সেটাই। তো সেবা সংক্রান্ত বুঝছো কোনগুলো জিনিস? সেবা সংক্রান্ত লেনদেনের আমরা পক্ষ নির্ণয় করতে পারবো আজকে আলোচনায়। আর ডেবিট ক্রেডিট নির্ণয় করতে পারবো, সেটা তো আছেই লাগা আমাদের। আজকের আমাদের আলোচনার বিষয় হলো সেবা সংক্রান্ত। সেবা বুঝছো? আচ্ছা, হাসপাতাল, নার্স, বিভিন্ন ধরনের রেড ক্রস সোসাইটি, ক্লাব, তারাও সেবা দিয়ে থাকে। মসজিদ, মন্দির, এখানেও সেবা দেওয়া হয়ে থাকে। তা সেবা সংক্রান্ত লেনদেনের ক্ষেত্রে যখন দেখবে যে প্রশ্নে সেবা থাকবে, সেই সেবা সংক্রান্ত লেনদেনের ক্ষেত্রে একটা পক্ষকে আমরা করব সেবায় হিসাব। সেবা সংক্রান্ত যখনই লেনদেন হবে একটা পক্ষ আমাদের কি হবে? সেবায় হিসাব। আর অপর পক্ষ আমাদের হবে নগদান হিসাব, ব্যাংক হিসাব অথবা প্রাপ্য হিসাব। তিনটার যে কোনো একটা হবে। কোনটা হবে কখন সেটা আমরা বলে দিচ্ছি। চেক যদি থাকে, লেনদেনের চেকের কথা থাকলে হবে ব্যাংক, এটা আমরা আরও আগেও জানি। চেক না থাকলে বা নগদ কথা থাকলে সেক্ষেত্রে হবে নগদান হিসাব, আর বাকিতে হলে প্রাপ্য হিসাব হবে। তাহলে একটা পক্ষ সেবায় হিসাব হবে কনস্ট্যান্ট, ওটা হবেই। আর নগদান কখন হবে? যখন চেকের কথা না থেকে নগদের কথা থাকবে। আর যখন চেকের কথা থাকবে তখন ব্যাংক হিসাব, আর বাকির কথা থাকলে প্রাপ্য হিসাব। তাহলে আশা করি আমরা তো এটা ধারাবাহিকতা আসতেছি, অনেক দিন থেকেই পক্ষ নির্ণয়ের আলোচনায় আছি। একটা বুঝলে তো 10টা বোঝা যায়, তোমরা তো এটা বুঝতে পারছো। এখন তাহলে আমরা এটুকু মুখস্থ করে নেই সূত্রটা, যে যখন লেনদেনে সেবা সংক্রান্ত হবে তখন একটি পক্ষ হবে সেবায় হিসাব, আর অপর পক্ষ হবে নগদান হিসাব বা ব্যাংক হিসাব বা প্রাপ্য হিসাব। বাকির কথা থাকলে প্রাপ্য হিসাব, চেকের কথা থাকলে হবে ব্যাংক হিসাব, আর অন্যথায় হবে নগদান হিসাব। ওকে, তাহলে সেবা সংক্রান্তের আমাদের পক্ষ নির্ণয়ের সূত্রটা আমাদের ক্লিয়ার হয়ে গেল। এখন আমরা একটা প্রশ্নে আসবো সেবা সংক্রান্ত লেনদেনের। সেবা সংক্রান্ত লেনদেনের আমরা একটা উদাহরণ দিচ্ছি তোমাদের। 2020 সাল জানুয়ারি 1, নগদে সেবা প্রদান 10,000 টাকা। এই যে তার মানে আমরা সেবা দিয়েছি, সার্ভিস দিয়েছি, সেটা বিনিময়ে আমরা টাকা পেয়েছি কত? 10,000, সেটা নগদের টাকা পেয়েছি। আচ্ছা, মক্কেলকে সেবা প্রদান করে চেক পাওয়া গেল। মক্কেল জানো, যার কাজ করা হয় তাকেই বলা হয় মক্কেল। সেই মক্কেলকে সেবা দিয়ে আমরা কি করলাম? 7,000 টাকার একটা চেক পাইলাম। আচ্ছা, তারপরে প্রশ্নটা হলো বাকিতে সেবা প্রদান। সেবা দেওয়া হলো কিন্তু পাওয়া গেল না, কোনো অর্থ পাওয়া
গেল না, নগদ রূপ নয়, চেকেও নয়, মানে বাকি থাকলো, পরবর্তীতে দেবে। একজন মক্কেলকে 14,000 টাকা সেবা প্রদান করে নগদে 10,000 টাকা পাওয়া গেল। এখানে বলা হলো নগদে পাওয়া গেল কত, 10,000 টাকা। তার মানে ওখানে দুইটা লেনদেন, দুইটা লেনদেন ওখানে আছে। একটা হলো 14,000 টাকা সেবা প্রদান করে নগদে পাওয়া গেল 10,000, আর 4,000 বাকিতে। এইভাবে বাকিতে 14,000 টাকার মধ্যে যদি আমরা 10,000 টাকা পাই, এটা বাস্তব কথা, তখন তাহলে আর 4,000 টাকা কি হবে, ওটা বাকির কথা না বলা থাকলেও বুঝতে হবে বাকিতে। তার মানে 4 নম্বর লেনদেনে দুইটি কথা বলা আছে, নগদে এবং বাকিতে। যে নগদে আর বাকিতে 1, 3 দুইটাই অ্যাড করে দেওয়া আছে। বাকিতে সেবা প্রদানের টাকা পাওয়া গেল। এই যে বাকিতে যে সেবা প্রদান করা হয়েছিল 3 তারিখে বা 4 তারিখে, তার 3,000 টাকা পাওয়া গেল। বাকিতে সেবা প্রদান করা হয়েছিল সেটার মাত্র কত টাকা পাওয়া গেল, 3,000 টাকা পাওয়া গেল। তার মানে এই 5 নাম্বার লেনদেনটাতে বোঝাচ্ছে যে আগে বাকিতে সেবা প্রদান করা হয়েছে, সেই অর্থটা এখন পাওয়া গেল। ক্লিয়ার? তো এটা সেবা সংক্রান্ত লেনদেনের একটা সুন্দর উদাহরণ। এই উদাহরণ 5টা পড়লেই আমরা সেবা সংক্রান্ত সবগুলোই অ্যান্সার করতে পারবো। এখন আমরা এখান থেকে ডেবিট ক্রেডিট নির্ণয় করব। তা ডেবিট ক্রেডিট নির্ণয় বা পক্ষ নির্ণয় করতে গেলে তো আমরা বারবার বলতেছি একই কথা বারবার, যে একটা আমাদের এই রকম একটা ছক হবে, ছকটা আমরা করলাম। তারপরে আমরা উপরে লিখে রাখবো পক্ষ নির্ণয় বা ডেবিট ক্রেডিট নির্ণয় একই কথা। তোমরা জানো তারিখ হবে, সংশ্লিষ্ট হিসাব বা বিবরণ, এখানে যে কোনো একটা দিতে হবে, দুটার যে কোনো একটা দিলেই হবে, ডেবিট টাকা ক্রেডিট টাকা। ওকে, তারপরে আমরা তারিখ বসাবো, নির্ধারিত তারিখ 2020 জানুয়ারি 1। এবং আমরা বারবার বলি প্রথম ক্লাসেই এটা পক্ষ নির্ণয়ের, যখন প্রথম দিন আমরা থেকে পক্ষ নির্ণয় করতেছি, সব এগুলো ব্যাপার একই। তার মানে তারিখের ব্যাপারটা এখন আর আলোচনায় আনার কোনো প্রয়োজন পড়ে না। সিরিয়ালি তারিখ হবে, টাকার ব্যাপার, ডেবিটের টাকা ডেবিটের দিকে বসবে, ক্রেডিটের টাকা ক্রেডিট বসবে, সেই দুইটা আর আলোচনা করার বিষয় না। মেন বিষয় হলো পক্ষ নির্ণয় বা সংশ্লিষ্ট হিসাব নির্ণয়। আচ্ছা, এখন এখানে পক্ষ হলো যে একটা নগদান হিসাব, একটা সেবা হিসাব। আমরা কিছু, আমাদের প্রশ্নটা কি ছিল, নগদে সেবা প্রদান। তা আমরা বলছি যখনই সূত্রটা এখনই আমরা পড়লাম, যখনই সেবা সংক্রান্ত লেনদেন হবে তখন একটা পক্ষ হবে সেবায় হিসাব। ওই জন্য আমরা সেবায় হিসাব দিয়েছি। একটা পক্ষ হয়েছে আমাদের কি, সেবায় হিসাব। অপর পক্ষ কি হবে, অপর পক্ষ বলা হলো নগদান হতে পারে, ব্যাংক হতে পারে, প্রাপ্য হতে পারে। এখানে যেহেতু নগদের কথা বলা আছে, তাহলে আমরা কনফার্ম যে একটা পক্ষ হবে নগদান হিসাব। তাহলে একটা সেবায়, একটা হলো নগদান। এখন কথা হলো এই, যেটা তোমরা প্রশ্ন করতে পারো যে স্যার নগদান কি এখানে ডেবিট হবে, সেবা আয় আমরা বলি নেই। সেবা আয়, আয় বিক্রয় যেই রকম, সেবা আয়ও সেই রকম। বিক্রয় করলে টাকা আসে, এবং আমরা বলছিলাম যে বিক্রয় সাধারণত ক্রেডিট হয়, অনুরূপ সেবা আয়ও ক্রেডিট হবে। সেবা আয়ের ক্ষেত্রে আর বিচার করার দরকার নাই, সেবা আয় হবে ক্রেডিট। বা তোমরা অন্য দিক দিয়েও বিশ্লেষণ করতে পারবা, যখন তুমি সেবা দিবা তখন টাকা আসবে, আর আমরা জানি টাকা আসলে নগদান হিসাব হয় ডেবিট, নগদান হিসাব ডেবিট, আর টাকা চলে গেলে নগদান হিসাব হয় ক্রেডিট। যাই হোক, আমরা যেহেতু শুরুতে আছি, এখনও আমাদের বয়স বেশি হয়নি, সেহেতু আমরা এইভাবে আপাতত পড়ি যে সেবা আয়টা সাধারণত কি হবে, ক্রেডিট হবে, বিক্রয়ের মতো। বিক্রয় যেরকম ক্রেডিট হয় সেই রকম, ক্রয় যেমন ডেবিট হয়। তারপরে মূলধনের কথা বলছি, ক্রেডিট হয়, উত্তোলন ডেবিট হয়। এই জিনিসগুলো আপাতত আমরা কিছুটা মনে রাখবো, পরবর্তীতে আমরা এগুলো। আচ্ছা, টাকা পয়সার দিকে তো আর বলার কোনো প্রয়োজন নাই। জানুয়ারির 2 তারিখ ছিল, সে মক্কেলকে সেবা প্রদান করে চেক পাওয়া গেল। তা আমরা তো বলছি সেবার ক্ষেত্রে ওই একই আলাপ বারবার, যে একটা সেবা হিসাব হবে, আর একটা হলো চেকের কথা থাকার কারণে হবে ব্যাংক হিসাব। তো সেম অ্যাজ নগদান আর ব্যাংক একই ভূমিকা পালন করে, যেখানে নগদান ডেবিট হয় সেখানে ব্যাংকও ডেবিট হয়। বা এখানে তো বললামই আমরা যে সেবায় তো ক্রেডিট হবে, অতএব ব্যাংক হবে ডেবিট। টাকা তো আর নিয়ে আমরা কথা বলবো না। পরের তারিখে আসি, 3 তারিখে। আচ্ছা, প্রাপ্য হিসাব, সেবা হিসাব। এখানে বলা থাকলো বাকিতে সেবা প্রদান। বাকিতে সেবা প্রদান আমরা আগেই বলে দিচ্ছি, সেবার ক্ষেত্রে সেবায় একটা হবে, আর বাকি হলে অপর পক্ষটা হবে প্রাপ্য হিসাব। সেবায় যেহেতু ক্রেডিট, সেহেতু প্রাপ্য হিসাব হবে
ডেবিট। টাকা তো আমরা বসাবোই দুই দিকে, ডেবিটের দিকে ডেবিটের টাকা, ক্রেডিটের দিকে ক্রেডিটের টাকা। আমরা চলে যাই 4 নম্বর লেনদেনে। 4 নম্বর লেনদেনটা একটু জটিল ছিল। কী রকমের জটিল? 4 নম্বর লেনদেনে কিন্তু দুইটা বিষয় ছিল, নগদে আর বাকিতে। তার মানে 4-এ কিন্তু 1 আর 3 এই দুইটা একসাথে হবে। তা আমরা আগের আলোচনায়, বহু আলোচনায় তোমাদের বলেছি যে যখন দেখবা যে একটি লেনদেনের মধ্যে একটা পক্ষ দুইবার আসতেছে, যেমন এই যে 1 আর 3 যদি দুইটাই একসাথে এবার হয়, তাই দেখো সেবাটা দুইবার হচ্ছে। তো এটা আমরা দুইবার দেবো না, শুধু টাকাটা টোটাল করলেই হবে। তাহলে আমরা অ্যান্সারটা দেবো নগদান প্রাপ্য আর দেবো একটা সেবায়। ওকে, হ্যাঁ, সেই জন্য অ্যান্সার হবে নগদান ব্যাংক সেবায়। ও হ্যাঁ, চেকে আছে সেবায়, ব্যাংক হবে নগদে আর চেকে, এই 1 আর 2। তাহলে সেবা এটা দুইবার আর হচ্ছে না, দুইবার না হয়ে এটা হলো। ওকে, আর টাকাটা তো ওইভাবেই আমরা বসাবো, টাকা আমরা বসালাম, ঠিক আছে। আচ্ছা, আমি একটু প্রশ্নটার দিকে আর একবার চাই। প্রশ্নটা একটু ব্যাক করে নিলাম তোমাদের। প্রশ্নটা 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 আমার, আচ্ছা, একজন মক্কেলকে 14,000 টাকা সেবা প্রদান করে নগদে এত টাকা পাওয়া গেল। এখানে 4,000 টাকা বাকির হিসাব ধরতে হবে। আচ্ছা, কিন্তু ঘটনা অ্যান্সারটার দিকে আলাদা হয়ে গেছে। 4-এর অ্যান্সারটাতে একটু দেখো, ঝোঁকের মতো হয়ে গেছে। হ্যাঁ, পরে ঝামেলা হবে। 4-এ এখানে কিন্তু ব্যাংক হবে না, এটা আমার ভুল হয়ে গেছে। 4-এ এখানে কিন্তু তোমাদের প্রাপ্য হবে। এই অ্যান্সারটা হয়েছে নগদে ও চেকে সেবা প্রদান, ব্যাংকের পরিবর্তে তোমরা এখানে প্রাপ্য দাও। আচ্ছা, তারপরে 5 নম্বরে বলা হলো যে বাকিতে সেবা প্রদানের অর্থ পাওয়া গেল। বাকিতে সেবা প্রদান ছিল, সেই অর্থটা এখন পাওয়া গেল। তাহলে সেক্ষেত্রে হলো নগদান হিসাব আর প্রাপ্য হিসাব। ওকে, আচ্ছা, তাহলে এটা সেবা সংক্রান্ত আমাদের কাজ হলো। সেবা সংক্রান্ত আমরা বুঝলাম যে যখন আমরা সেবা প্রদান করি, সেবা যখন দেই, বাড়ির কাজ তোমাদের দিচ্ছি ওই সেবা সংক্রান্তরে। নিয়মিত লেনদেনগুলো ডেবিট ক্রেডিট নির্ণয় করা হলো, নির্ণয় করো তোমরা। নগদে সেবা প্রদান, ধারে সেবা প্রদান, যে অ্যান্সারটা ওখানে ভুল ছিল সেটি আবার এখানে দেওয়া হলো। ঋণ পরিশোধ করা হলো, সেবা প্রদানের অর্ধেক টাকা পাওয়া গেল। বাড়ি ভাড়া প্রদান এত টাকা, এত অংশ মালিক বাস করে, মানে আগেরগুলো সব মিশ্রিত করে দিয়েছি। সেবাও আছে, তার সঙ্গে অন্য লেনদেনগুলো আছে। পণ্য ক্রয় এত টাকা, আর এত টাকা ব্যক্তিগত হলে তো তোমরা জানো যে গত ক্লাসেই বলা হয়েছে, তখন একটা উত্তোলনের ব্যাপার আসে। ব্যক্তিগত কথা হলে কি হবে, একটি পক্ষ হবে উত্তোলনের আলাপ। তাহলে আমরা এখানে দেখতেছি এখানে দুইটা লেনদেন একসঙ্গে আছে, নগদে সেবা প্রদান, ধারে সেবা প্রদান বা বাকিতে সেবা প্রদান। তাহলে সেবা আয় তো দুইবার আমরা করবো না। ঋণ পরিশোধ করা হলো, তোমরা এটা বুঝতে পারতেছো, এগুলো সব এটা ক্রয় বিক্রয় ব্যতীত লেনদেন। ধারে সেবা প্রদানের অর্ধেক টাকা পাওয়া গেল। এই যে বাকিতে যে সেবা প্রদান করা হয়েছে কত টাকা, 8,000 টাকা, তার অর্ধেক পাওয়া গেলো, মানে এখানে টাকা বুঝতে হবে। তোমাদের মনে করবে যে টাকা দেওয়া নাই, ওখানে টাকার ফিগারটা হবে 4,000 টাকা। সেবা প্রদানের অর্থ পাওয়া গেল, তাহলে টাকা আসলে নগদান ডেবিট, আর প্রাপ্য হিসেবে এখানে ক্রেডিট হবে। বাড়ি ভাড়া প্রদান 15,000 টাকা, 3-এর 1 অংশে মালিক বাস করে, তার মানে একটা বাড়ি নেওয়া আছে 15,000 টাকা দিয়ে, সেখানে মালিক 3 ভাগের 1 ভাগ অংশে থাকে, আর বাকি 2 ভাগে তার ব্যবসা প্রতিষ্ঠান চলে। অতএব 3 ভাগের যে 1 ভাগ, 3 ভাগের 1 ভাগ হলে কত টাকা হচ্ছে, 15,000-এর 3 ভাগের 1 ভাগ করলে 5,000 টাকা। 5,000 টাকাটা ব্যক্তিগত প্রয়োজনে হবে, 5,000 টাকায় ধরতে হবে ব্যক্তিগত প্রয়োজনে
ওটা উত্তোলন হিসাবে ধরতে হবে। আর ব্যক্তিগত প্রতিষ্ঠানের টাকা ব্যক্তিগত কাজে লাগলে উত্তোলন, এখান থেকে একটা উত্তোলন হিসাব আসবে। পণ্য ক্রয় 20,000 টাকা, এর 4 ব্যক্তিগত। সেম অ্যাজ পণ্য ক্রয় করা হয়েছে 20,000 টাকার একসাথে, তারপরে দেখা গেছে যে 4/1 ওটা হলো মালিকের ব্যক্তিগতর জন্য। ওকে, তা ওই যে আমার যে ইয়াটাতে ছিল 2টা জায়গায়, তোমরা ওটা ধরে নিও। ওই যে ধারে সেবা প্রদানে নগদান প্রাপ্য সেবায়, ওটা ভুলবশত প্রাপ্যর জায়গায় সেবায় হয়ে ইয়া হয়ে গেছে, চেকের কথা গেছে, মানে ব্যাংক গেছে। আর শেষের জাবেদারাতে এই যে ধারে সেবা প্রদানের অর্থ পাওয়া গেলে এখানে হবে নগদান আর প্রাপ্য, ওখানে কিন্তু ডেবিট ক্রেডিটের একটা সমস্যা হয়েছিল। আচ্ছা, এটা ইয়েটা দিতেই ভুলে গেছে, সেরাপটা দিতে। তা আশা করি আমরা পক্ষ নির্ণয়ের সব কাজ শেষ করলাম। ক্রয় বিক্রয় সংক্রান্ত, ক্রয় বিক্রয় ব্যতীতরও পক্ষ নির্ণয় কিন্তু শেষ হয়ে গেল। তা আমরা প্রথমেই তোমাদের বলছিলাম যে পক্ষ নির্ণয়টা হিসেব বিজ্ঞানে একটা খুব গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ পরবর্তী আলোচনায় আসলে তোমরা বুঝবে যে কী গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তোমাদের সবাইকে ধন্যবাদ জানাই। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং স্বাস্থ্য সুরক্ষা নিয়েই